ডিয়ার ভিউয়ার্স, আজ সোজাসুজি আপনাদেরকে নিয়ে এসেছি আমার সবজি বাগানে এবং সেখানে কিছু গাছের চারা আমি রোপণ করেছিলাম। আপনাদেরকে সেই গাছের চারাগুলোর সঙ্গে পরিচয় করাবো। অ্যাকচুয়ালি পরিচয় করাবো না, আমি গাছের চারা রোপণ করেছি কিন্তু সব গাছের চারা আমার নাম জানা নেই। আপনাদের কাছ থেকে সেগুলোর চারার নাম জানা আমার অত্যন্ত প্রয়োজন বলে আমি এই ভিডিওটি প্রস্তুত করলাম। যে প্রথম যে চারাটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এটি হচ্ছে আমাদের কয়েকদিন পূর্বে যে অর্ডার করা হয়েছিল অমৃত বৃক্ষরোপণ, সেই অমৃত বৃক্ষরোপণে সেই চারা দেওয়া হয়েছিল। এসএসজি এর পক্ষ থেকে সেই চারা গ্রহণ করে আমরা রোপণ করেছিলাম আমাদের বাড়িতে। যে দুটি চারা, প্রথম যেটি দেখলেন আপনারা, এখন আরও একটি দেখতে পাচ্ছেন। যে দুটি চারার কিন্তু নাম আমার জানা নেই। এই চারাটিতে কিছু পোকা পাতা কেটেছে। আরও একটি চারা দেখুন, 3 নম্বর চারাটি, সেটারও কিন্তু আমার নাম জানা নেই। আপনাদের যদি কারো নাম জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন। যে 3টি চারা আমি এক এক করে আপনাদেরকে দেখালাম, সে 3টি চারার নাম প্লিজ আপনারা যদি জেনে থাকেন শেয়ার করবেন। এটি দেখতে পাচ্ছেন আমি নিজ হাতে বপন করেছিলাম ভেন্ডি বীজ। তো ভেন্ডির গাছ হয়েছে। সবজি ক্ষেতের জন্য সময় দিতে পারি না, কর্তব্যের ফাঁকে যে একটু সময় পাই সে বাগানে আমি সময়টা কাটাই। এগুলো হচ্ছে ভেন্ডি গাছের চারা, রোপণ করেছিলাম অনেক দিন হয়েছে কিন্তু ফুল আসছে না সবটিতে। এটিও একটি ভেন্ডি গাছের চারা, বেশি নয় 8-10টি চারা রোপণ করেছিলাম। এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শশা গাছ। শশা গাছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফুল ধরেছে কিন্তু শশা আসছে না। তার কারণটা যদি আপনাদের জানা থাকে তাহলে জানাবেন। হয়তো বৃষ্টির অভাবেও হতে পারে। ফুল কিন্তু এসেছে, ফুল আবার ঝরে পড়ে যায় কিন্তু শশা আসছে না। যদি কোনো তার প্রতিকারমূলক ব্যবস্থা থাকে তাহলে জানাবেন। এটি হচ্ছে পানিলাউয়ের গাছ। পানিলাউয়ের গাছে এখনও কিন্তু ফুল আসেনি, আশা রাখছি ফুল আসবে এবং ফলও আসবে। দেখুন আরও একটি শশা গাছ, ছোট্ট একটি শশা ধরেছে কিন্তু গাছটি খুব ছোট। উপরে দেখুন আরও একটি, তো বাঁকা হয়ে গেছে শশাটি, তাতে বোধহয় প্রবলেম এসেছে, পোকার সংক্রমণ হয়েছে, সেজন্য হয়তো ভালো পেস্টিসাইড ব্যবহার করতে হবে। এখন দেখুন একটি পেঁপে গাছ, ছোট্ট একটি পেঁপে গাছ, একটি পেঁপে ধরেছে কেবল। গাছটির পাতা কিন্তু ঝরে গেছে। কি প্রবলেম হতে পারে আপনাদের কারো জানা থাকলে জানাবেন। ছোট্ট পেঁপে গাছ 3-4টে ধরেছিল। আচ্ছা, আরও একটি গাছ আপনাদের সঙ্গে সেটি শেয়ার করছি। এই গাছটি যদি আপনারা কেউ নাম জেনে থাকেন তাহলে জানাবেন। এমনিতেই আমার বাড়িতে ফুটে উঠেছে, তো আমি স্থান পরিবর্তন করে অন্যত্র এই গাছটিকে লাগিয়েছি। দেখতে আমরুল গাছের পাতার মতো, যদি আমরুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন। আমি কিন্তু নট শিওর যে এটি আমরুল গাছ। দেখতে পাচ্ছেন আপনারা দুটি পক্ষী এবং একটি মুরগি। পক্ষী দুটি কি আপনাদের যদি নাম জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন। শখ করে আমি দুটি মোরগ পুষেছি। এখন যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে কয়লার বলে পরিচিত, কয়লার মোরগের বাচ্চা। বেশি না, 40টি বাচ্চা এনেছিলাম। তাদেরকে ফিডিংয়ের জন্য এভাবে ব্যবস্থা করে দিয়েছি। শীতের মরশুম, তাই তাদের সম্মুখে, তাদের খুব কাছে একটি লাইট জ্বালিয়ে দিতে হয়। বর্তমানে কিন্তু পাওয়ার নেই। আছে দুটি পাখি, আপনাদের যদি নাম জানা থাকে, দুটি মোরগ কিন্তু এক প্রজাতির দুটি মোরগ, এটি আবার কয়লার। এখন দেখতে পাচ্ছেন একটি গাছ, ফুলের গাছ এটি, সেই ফুলের নামও কিন্তু আমার জানা নেই। খুব সুন্দর ফুল ধরে শুনেছি, লাল রঙের ফুল ধরে। যদি আপনাদের নাম জানা থাকে তাহলে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। এটিও একটি ফুলের গাছ, তাতে শুনেছি এক একটি ফুল এক এক রকমের হয়, এক এক রকম অর্থাৎ এক এক রঙের হয়, সাদা, লাল, গোলাপি এ ধরনের হয়, কিন্তু ফুলের নাম জানা নেই। এটিও আর একটি ফুলের গাছ, যার মধ্যে দেখতে পাচ্ছি কাঁটা আছে। যদি আপনাদের কারো নাম জানা থাকে তাহলে জানাবেন প্লিজ। নাম কিন্তু আমারও জানা নেই। যার কাছ থেকে এনেছিলাম উনি বলেছেন যে খুব সুন্দর ফুল ধরে। ফুলও আমি দেখিনি, ওনার কাছ থেকে চারা নিয়ে এসেছি। দেখুন পাশে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, পাতা দেখে হয়তো আপনারা চিনে নিতে পারবেন। আপনাদের কারো জানা থাকলে দয়া করে বলবেন। গাছের গোড়ায় আগাছা হয়েছে, সেগুলো উঠাতে হয়। আসলে ব্যস্ত মানুষ তো সময় পাই না সেগুলোর পিছনে সময় দেওয়ার জন্য। দেখুন আরও একটি চারা,
এটিও আমাদেরকে দেওয়া হয়েছিল অমৃত বৃক্ষ রোপণ যে আন্দোলন হয়েছিল সে সময় এসএইচজি এর মেম্বার্সদের দেওয়া হয়েছিল। তো সে গাছের চারা আমার বাড়িতে রোপণ করা হয়েছে। গাছটি যদি আপনারা চেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। জাম গাছের পাতার মতো দেখতে। আপনাদের মহামূল্যবান সময় খরচ করে ভিডিওটি দেখার জন্য জানাই আপনাদেরকে ধন্যবাদ।